আচ্ছা, যে মহাব্বতের শরবতটা আছে, আমরা আজকে মহাব্বতের শরবত বানানোর যে প্রসেসিংটা আছে সেটা দেখাবো, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমরা দুধ দিব। এটা কিন্তু জাল করা, চিনি দিয়ে জাল করা দুধ, হ্যাঁ, একদম চিনি দিয়ে জাল করা দুধ। এটা একদম র দুধ, এখানে একটু পানি মিক্স করা হয়। আমরা এই যে দুধটা দিব, তারপর হচ্ছে আমরা এটা তরমুজ, মধু, মধু, রসমালাই, মানে যেটা না দিলে মহাব্বতের শরবত কল্পনা করা যায় না। তরমুজ, যেহেতু আমরা প্রথমে অল্প করে বানাচ্ছি এই জন্য অর্ধেক দিচ্ছি। তারপর আমরা কিন্তু মহাব্বতের শরবত আরো বেশি মজা, আরো মজা, আরো মজা করার একটা প্রসেসিং আছে, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে সাবুর এইটা দেওয়া। এইটা দিলে মহাব্বতের শরবত আপনার নর্মাল খাইতে যেমন লাগে তার থেকে 3 গুণ বেশি ভালো লাগবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম। তো আমরা হচ্ছে এখন দিব সাবু, একদম ঘন দুধে জাল করা সাবু। তারপর দিব হচ্ছে রুয়াবজা, মানে আসল জিনিস এটা, সৌন্দর্য বড় ফুটে উঠবে, লাল হয়ে যাবে ভালোবাসার প্রতীকের মতো, একদম লাল হয়ে যাবে। হ্যাঁ, মহাব্বতের শরবত পার গ্লাস 50 করে। হ্যাঁ, জাস্ট মহাব্বত শরবতের কালারটা দেখে। যেহেতু এখানে হচ্ছে বরফ মিক্স করা হয়, আমি বরফ আনতেছি, আমার ঠান্ডা পানি, কারণ আমার দুধ বা সাবু, এই যে সাবুদানা, এগুলোতে কোনোটাতেই হচ্ছে কি ছিল না, একটু পানি ছিল না, বরফ দিতে হয়, তো এই জন্য আমার ঠান্ডা পানি। পার গ্লাস মাত্র 50 করে। এই মহাব্বতের শরবত পার গ্লাস মাত্র 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 50। সাবু আছে ভাইয়া, দুধ আছে। মহব্বতের শরবত খেলে কি মহব্বত হবে? মহাব্বতের শরবত খেলে ভাবির সাথে